বন্ধুরা, কাবুল এয়ারপোর্টের ধামাকায় গোটা দুনিয়া কেঁপে উঠেছে। এখনো অবধি বলা হচ্ছে এই আতঙ্কবাদী হামলায় 70-এর থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় 13 জন আমেরিকান সেনাও ছিল। এই হামলার পর আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নিশানায় চলে এসছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, কাবুল এয়ারপোর্টে যে দুর্ঘটনা ঘটেছে সেটা হতে দেওয়া উচিত ছিল না। এছাড়া উনি এও বলেন, যদি আমি রাষ্ট্রপতি হতাম তাহলে এমন হামলা কখনোই হতো না। ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে মারা যাওয়া সেনাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে। উনি বলেন, আমি অসাধারণ সার্ভিস মেম্বারদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমাদের সমবেদনায় নির্দোষ নাগরিকদের পরিবারের সাথেও রয়েছে যারা কাবুল হামলায় মারা গেছেন। এই দুর্ঘটনাকে কখনোই হতে দেওয়া উচিত ছিল না। এটা আমাদের দুঃখকে আরো গভীরে নিয়ে যায়। যদি আমি আপনাদের রাষ্ট্রপতি হতাম তাহলে এই হামলা কখনোই হতো না। ভগবান আমেরিকার ভালো করুক। আপনাদের বলে রাখি, ডোনাল্ড ট্রাম্প বিগত কিছুদিন ধরে জো বাইডেনের বিরুদ্ধে মোর্চা খুলে রেখেছে। কিছুদিন আগেই ট্রাম্প উপদেশ দিয়েছিল আফগানিস্তান থেকে প্রথমে আমেরিকান নাগরিকদের বের করা উচিত, আর তারপর সমস্ত উপকরণ পুনরুদ্ধার করা উচিত ছিল। আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার আগে আমেরিকার ওই সমস্ত এরিয়ায় বোমবারিং করা উচিত ছিল যেগুলো আফগানিস্তানে আমেরিকার বেসের কাজ করত, আর তারপর মিলিটারিকে ওখান থেকে ফিরিয়ে আনা উচিত ছিল। ডোনাল্ড ট্রাম্প অভিযোগ এনেছিল বাইডেন এই সমস্ত কাজ ঠিক উল্টোভাবে করেছে, যার ফলাফল এখন সবার সামনে এসে দাঁড়িয়েছে। এই সবকিছুর মাঝে কাবুল এয়ারপোর্টে হওয়া এই হামলাকে নিয়ে আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেনও ভীষণ রেগে আছে। এখন কাবুল হামলাকে নিয়ে আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন হোয়াইট হাউস থেকে আতঙ্কবাদীদের নিশানা করে বলেছে, মৃত্যুর মূল্য মেটাতে হবে। বাইডেন বলেছেন, আমরা না ভুলবো আর না তো মাফ করব। ওই আতঙ্কবাদীদের খুঁজে খুঁজে শেষ করব। আপনাদের বলে দিয়ে ওই ধামাকার কিছু ঘন্টা আগেই আমেরিকা সহ ব্রিটেন ও অস্ট্রেলিয়া নিজের নাগরিকদের সতর্কতা দিয়েছিল তারা যেন সুরক্ষিত স্থানে থাকে, কারণ কাবুল এয়ারপোর্টে আতঙ্কবাদী হামলার আশঙ্কা রয়েছে। দুর্ভাগ্যবশত তথ্য পাওয়ার পরেও এই হামলা আটকানো যায়নি। আপনাদের আরো বলি, রোজ বন্দুক হাতে নিয়ে প্রেস কনফারেন্স করা তালেবানও এই গোপন তথ্য পাওয়ার পরেও চুপচাপ বসেছিল। আপনাদের বলে দিই, ইসলামিক স্টেট আফগানিস্তানের শাখা অর্থাৎ ISIS খোরাসান এই আতঙ্কবাদী হামলার দায় নিয়েছে। ইসলামিক স্টেট দায় স্বীকার করে বলেছেন ওনারা আমেরিকান সেনা এবং তাদের আফগান সহযোগীদের নিশানা করেছে। আপনাদের বলে দিই, কাবুল এয়ারপোর্টের সুরক্ষা এবং সঞ্চালনার দায়িত্ব এখন আমেরিকার হাতে রয়েছে। আমেরিকা ওখানে প্রায় 5,000 থেকেও বেশি সেনা মোতায়েন করেছে। বন্ধুরা, আপনাদের এও বলে রাখি, আমেরিকান সেনাবাহিনীর আফগানিস্তান ছাড়ার জন্য 31শে আগস্টের সময়সীমায় এখন 1 সপ্তাহের থেকেও কম সময় বেঁচে আছে। মোটমাট আফগানিস্তানে হওয়া আমেরিকার ভুলের কারণে জো বাইডেনের বিরুদ্ধে না শুধু ডোনাল্ড ট্রাম্প বরং অন্যান্য নেতারাও মোর্চা খুলে দিয়েছে। আগামী দিনগুলো বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেনের জন্য ভীষণই মুশকিল হতে চলেছে। আপনাদের চোখে আমেরিকার যোগ্য রাষ্ট্রপতি কে, জো বাইডেন নাকি ডোনাল্ড ট্রাম্প? অবশ্যই নিচে কমেন্টে জানান।